লক্ষ্য মহিলা মন জয়। দোল থেকে ময়দানে তৃণমূলের মহিলা ব্রিগেড। রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে মিছিল। মহিলা ভোট ধরে রাখতে ময়দানে নামছে তৃণমূলের মহিলা ব্রিগেড। মহিলাদের সামনে সারিতে রেখে তারা শুরু করছে একাধিক কর্মসূচি। মঙ্গলবার দোল, সোমবার থেকে প্রচারে তৃণমূল, চলবে বুধবার পর্যন্ত। রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন মহিলা নেতা কর্মীরা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প নিয়ে তৈরি লিফলেট বিলি করা হবে। মহিলাদের সঙ্গে রঙও খেলবেন। কর্মসূচির নাম বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে। বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে। বসন্ত শুধু রং খেলে নয়, মনের যে আনন্দ, মনের যে রং, সেই রঙে রঞ্জিত হয়ে আছে মেয়েরা বাংলার। দোলের দিন প্রতি জেলাতে মেয়েরা একদম বুথ লেভেল অবধি তারা এই ব্যানারে তারা মানুষের সাথে, মেয়েদের সাথে রং খেলার আয়োজন করবে। যখন চারিদিকে আমরা অন্য প্রদেশে দেখি যে রক্তের হোলি খেলা হয়, আমরা কিন্তু তা করি না। দ্বিতীয় দফায় আরেকটি কর্মসূচিতে নামতে চলেছে ঘাসফুল শিবির। কর্মসূচির নাম লক্ষ্য ঘরে লক্ষ্মীরা। 7ই মার্চ অর্থাৎ আগামী শনিবার থেকে 10ই মার্চ মঙ্গলবার পর্যন্ত চলবে। এই কর্মসূচিতেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। হবে মিছিল। তৃণমূল প্রচার করবে ন্যায়, সম্মান, শান্তি, আশা, মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা। 8ই মার্চ মহিলা দিবস, আমরা এটাও দুদিন পালন করব, 7ই মার্চ আর 8ই মার্চ। 7ই মার্চ আমাদের জেলার সদরে মিছিল হবে। আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে তিনিই হচ্ছেন আসলে ক্ষমতায়নে, নারী ক্ষমতায়নে তিনিই ভরসা। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লা ফতে। গত প্রায় সব ভোটেই মহিলারা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প ডিভিডেন্ড দিয়েছে। এবার আরেকটি ভোট। তার আগে মহিলাদের সমর্থন ধরে রাখতে ময়দানে নামছে তৃণমূলের মহিলা ব্রিগেড। বিহার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই রাজ্যে বিজেপি তাদের গৃহ সম্পর্ক অভিযানের মধ্যে দিয়ে মহিলাদের কাছে পৌঁছে তারা তাদের বক্তব্য তুলে ধরতে চাইছে। যদিও ধাপে ধাপে বিভিন্ন নির্বাচনগুলিতে মহিলা ভোট যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে, সেই ভোটকে যদি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে তাহলে 2026-এ সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে তারা। আর সেই কারণেই এই সমস্ত কর্মসূচিকে গ্রহণ করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে চায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় পরিবর্তনের ডাক। মার্চের শুরুতেই পথে প্রচারে বিজেপি নেতৃত্ব। 1 মার্চ থেকে রাজ্যের 9 জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা শুরু। থাকবেন কেন্দ্রীয় ও রাজ্য শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর সভায় বিজেপির পরিবর্তন যাত্রা শেষ। আজ পরিবর্তন যাত্রার টিজার ও বুকলেট প্রকাশ করে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 1 থেকে 10ই মার্চ পর্যন্ত 9টি জায়গা: শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান থেকে শুরু হবে বিজেপি। 9টি জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হবে। 1 মার্চ 4টি বড় জনসভা, 2 মার্চ 5টি বড় জনসভার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রার সূত্রপাত। এখানে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, শ্রী রাজনাথ সিং, শ্রী জগৎপ্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 5 তারিখ 9টি জায়গা থেকে যাত্রা আবার শুরু হয়ে 10 তারিখ কলকাতায় এসে শেষ হবে। এই যাত্রা চলাকালীন 64টা বড় জনসভা হবে, 300-র বেশি রিসেপশন, 250টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রা চলবে। প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে যাত্রা শেষ হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ট্যাবলো বেরোবে। ব্রিগেড চলো অভিযানের জন্য বিভিন্ন জায়গায় পথসভা হবে। বিজেপির দাবি, পরিবর্তন চাইছে বাংলার মানুষ। তাই যাদের প্রতিবাদের ভাষা নেই তাদের ভরসা দিতেই বিজেপির পরিবর্তন যাত্রা বলে মন্তব্য সুকান্ত মজুমদার। 10ই মার্চ পর্যন্ত 9টি জায়গা। এই যাত্রা কোনো শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে। যাদের মুখে ভাষা নেই প্রতিবাদের, সেই প্রতিবাদের মুখের ভাষা দেওয়ার জন্য এই যাত্রা।
যাদের মনে এই আশঙ্কা জন্মেছে যে আপনারা গুনে নিতে পারবেন তো, তাদের মনে আত্মবিশ্বাস দেবার জন্য এই যাত্রা। যাদের মনে এই আশঙ্কা এসেছে আমরা ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবো তো, তাদের মনে আত্মবিশ্বাস দেওয়ার জন্য, তাদের সাথে থাকার জন্য যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে তার জন্য এই যাত্রা।